হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম, যার সাহায্যে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শীতকালে প্রচুর কমলালেবুর আমদানি হয়ে থাকে। কমলালেবু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর খাওয়াও উচিত, কারণ কমলালেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি। কিন্তু কমলালেবু খাওয়ার পরে কমলালেবুর খোসাগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু কমলালেবুর কোনো জিনিসই কিন্তু ফেলার নয়, প্রত্যেকটি জিনিস দিয়ে দারুণ দারুণ হ্যাক হয়। তো আজকে আমি আপনাদের যেটা শেয়ার করব সেটা হচ্ছে কমলালেবুর খোসা দিয়ে একটা দারুণ হ্যাক শেয়ার করব। এমনিতে দেখবেন খুব কমলালেবুর বীজও ফেলার নয়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কী কাজে লাগতে পারে। তো দেখুন, প্রথমে আমাদের খোসাগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে নিতে হবে। তারপরে আমি এখানে নিয়েছি একটা প্যান, আপনারা চাইলে তাওয়া যে কোনো বাসন নিয়ে নিতে পারেন। তারপরে কি করতে হবে, এই ছোট ছোট টুকরো আকারে কেটে রাখা খোসাগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জল দিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে দেখবেন একটা খুব সুন্দর মতো কমলা কালার চলে আসবে, অরেঞ্জ কালার চলে আসবে, হালকা অরেঞ্জ কালার, যেটা দেখতে খুব মিষ্টি লাগে। তাছাড়া খুব সুন্দর একটা সুগন্ধও বেরায়, যেটা আমাদের খুব প্রয়োজন। তো এখানে কি করব, এবার আমি জলটাকে ছেঁকে নেব। দেখুন, জলটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এই গরম গরম জলের মধ্যে আমি আরেকটি জিনিসও মিশিয়ে দেবো, সেটা হচ্ছে ট্যালকাম পাউডার। যে কোনো সুগন্ধিযুক্ত ট্যালকাম পাউডার এই জলের সাথে মিশিয়ে দিন, তাহলেই দেখবেন তৈরি হয়ে যাবে একটা দারুণ রুম ফ্রেশনার, যেটার ইউজ আমরা শুধু রুমে নয়, প্রত্যেকটি জায়গায় নিতে পারবো। আর যেটা ফ্রিতে তৈরি হয়ে গেছে, যার ফলে আমাদের ইউজ করতেও কিন্তু কোনো গায়ে বাজবে না। তাই এখানে আমি কি করছি দেখুন, একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে ভরে নেওয়ার পরে সব জায়গায় আমরা স্প্রে করে দিতে পারবো। যেমন পর্দার মধ্যে করে দিন, বা বাড়ির কোনা কানাচেগুলোতে যদি করে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন শুধু সুগন্ধই নয়, যদি মশা মাছি থাকে সেগুলো কিন্তু দূর পালিয়ে যাবে। আর তাছাড়া দেখবেন ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জিও ক্রিয়েট হবে। চাইলে আপনারা বাথরুমের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন। আমি তো সবসময় বাথরুমের মধ্যে ছড়িয়ে রাখি, কারণ বাথরুমের যে বাজে গন্ধ, সেই বাজে দুর্গন্ধ দূর হয়ে যায়, আর খুব সুন্দর মতো বাথরুমের মধ্যে সুগন্ধ ছড়ায়। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা যখন মিক্সি জারের মধ্যে ঘিয়ের মাখনটা তৈরি করি, বা অনেক সময় দেখা যায় পকোড়ি করার জন্য ডাল বেটে থাকি, বড়ি করার জন্য, বা ইডলি ডোসার ব্যাটার তৈরি করার জন্য কিন্তু আমরা মিক্সি জারের ইউজ নিয়ে থাকি। সেক্ষেত্রে মিক্সি জারের এই রকম পরিস্থিতি হয়ে যায়, খুব নোংরা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ব্লেডের ফাঁকে ফাঁকে এই ছোট ছোট কণাগুলো ঢুকে যায়, যার ফলে ঠিকঠাক মতো করে আমরা পরিষ্কার করতে পারি না, আর প্রচুর পরিশ্রমও লাগে। তো চলুন, একটা ট্রিক আমি আপনাদের বলে দেবো। কিছুই লাগবে না, বেশি পরিশ্রম করার প্রয়োজনও পড়বে না। হালকা একটু গরম জল দিলেও হবে, বা নর্মাল জল দিলেও হবে। যেহেতু এখন শীতকাল আর আমি ঘি তৈরি করেছি, তাই আমি গরম ফুটন্ত জল দিয়ে দিয়েছি। তারপরে কি করব, এখানে আমি অল্প একটু ডিশ জেল নিয়ে নেব। তারপরে আমি লেবুর টুকরো দুটো দিয়ে দিলাম। লেবু অপশনাল, চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপরে কি করতে হবে, ভালো করে দেখুন গ্রাইন্ডারে লাগিয়ে একবার আমরা এই মানে মিশ্রণটাকে ঘুরিয়ে নেব, মানে চালিয়ে নেব। তাহলেই দেখবেন বন্ধুরা, নিজে নিজেই যত লেগে থাকা ফুড পার্টিকেল বা ঘি তৈরি করা যে মাখনগুলো লেগেছিল, সেগুলো দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। ঘষা মাজা করে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না, বরং খুব সুন্দর মতো করে ব্লেডের ফাঁকে ঢুকে থাকা কণাগুলোও পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু গরম জলের ইউজ করে থাকি, আর অনেকেই গরম জল করার জন্য গিজার ছাড়া দেখুন এই যে ওয়াটার হিটার রড, এই ওয়াটার হিটার রডের ইউজ নিয়ে থাকি। সেক্ষেত্রে এই রডটিকে আমরা ঠিকঠাক মতো করে ইউজ করতে পারি না, যার ফলে অনেক সময় বিপদ হয়ে যায়, আর রডটি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। যখন আমরা বালতির জলের মধ্যে এই রডটাকে রাখি, তখন সরাসরি এভাবে ডুবিয়ে রেখে দিই। অনেক সময় স্নানের জন্য বালতি ভর্তি আমরা জলের মধ্যে এই ওয়াটার হিটার রডটিকে ডুবিয়ে দিই। সেক্ষেত্রে বিপদ হয়ে যায়, জলের মধ্যে কারেন্ট চলে আসে, যার ফলে কি হয়, শর্ট মারে, আর রডটিও খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা কাঠের স্টিকটাকে বালতির মাঝ বরাবর রেখে দেবেন, আর দেখুন রডের মধ্যে একটা ক্লিপ রয়েছে, সেই ক্লিপটা দিয়ে এই রডটিকে স্টিকের সাহায্যে মাঝ বরাবর আটকে দেবেন। তাহলে দেখবেন রডটি পুরোপুরি জলের মধ্যে ডুবে যেতে পারবে না, যার কারণে রডটি নষ্টও হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিপদের হাত থেকে বাঁচবেন, কোনো বিপদও ঘটবে না। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে।
তো বন্ধুরা আমরা শীতকালে সবাই মোটা মোটা জ্যাকেট সোয়েটার পরে থাকি আর এগুলো নোংরাও হয়ে যায়, বাজে গন্ধও ছড়ায়, সেক্ষেত্রে আমাদের ধোয়ার প্রয়োজন পড়ে। কিন্তু শীতকালে এই মোটা মোটা সোয়েটার বা জ্যাকেটগুলো ধোয়ার তো সমস্যা হয়েই থাকে, আর তার থেকেও বেশি সমস্যা হয়ে থাকে শুকোনোর ক্ষেত্রে। কারণ এই মোটা মোটা জ্যাকেট বা সোয়েটারগুলো ঠিকঠাক মতো করে শুকায় না, এক থেকে দুদিন সময় লেগে যায়, আবার অনেক সময় রৌদ্র ওঠে না, যার ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায়। আর বাজে দুর্গন্ধ বেরোলে আর নোংরা হলে সেই জ্যাকেট আর সোয়েটারটাকে আমরা পরতেও পারি না। তাই না ধুয়ে সোয়েটার বা জ্যাকেট পরিষ্কার করার একটা নতুন পদ্ধতি। তো এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো বেকিং সোডা, হাফ চামচ মতো ট্যালকাম পাউডার। দুটো মিশ্রণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চা ছাঁকনির সাহায্যে জ্যাকেটের চারিপাশে আমি দেখুন এভাবে ছড়িয়ে দিচ্ছি। জ্যাকেটের ভেতরে বাইরে সব জায়গায় কিন্তু ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে। আমি আপনাদের জ্যাকেটটা কিভাবে পরিষ্কার করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি, দেখবেন আপনাদের খুবই কাজে আসবে। তারপরে আমাদের একটা বাটিতে নিয়ে নিতে হবে জল। এবার আমাদের লিকুইড সলিউশন তৈরি করতে হবে, যার ফলে লিকুইড ডিটারজেন্ট নিয়ে নিয়েছি হাফ চামচেরও কম, ঠিক আছে। তারপরে নিয়ে নিতে হবে অল্প একটু ডেটল, সেটাও আমি হাফ চামচেরও কম নিচ্ছি। খুব অল্প পরিমাণে নিতে হবে দুটি জিনিসকে। এখানে কোনো মতেই আমরা সাবান বা ডিটারজেন্ট পাউডারের ইউজ করব না, ঠিক আছে। তারপরে কি করতে হবে, একটা কটনের কাপড় নিতে হবে, সেই কাপড়টাকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে, নিংড়ে একটু ড্রাই করে নিতে হবে। তারপরে কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকারের ঢাকনা নিয়েছি। এবার আমরা এই কাপড়টিকে কুকারের ঢাকনার মধ্যে ভালো করে বেঁধে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো করে বেঁধে নিয়েছি। কুকারের ঢাকনাটা দেখুন ধরতেও সুবিধা হবে আর খুব সুন্দর মতো করে এর সাহায্যে ক্লিনিংও হবে। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন জ্যাকেটের মধ্যে যে ট্যালকাম পাউডার আর বেকিং সোডা ছড়িয়েছিলাম না, সেটাকে ভালো মতো করে ঝেড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কাপড়ের সাহায্যে ভালো মতো করে ঝেড়ে নিন, ঝেড়ে নেওয়ার পরেই ক্লিনিংটা করতে হবে। বেকিং সোডা খুব ভালো একটা ক্লিনার, বেকিং সোডার সাহায্যে জ্যাকেট পরিষ্কার তো হয়ে যাবে, তার সাথে সাথে দেখবেন ব্যাকটেরিয়া বা যে জীবাণুগুলো থাকবে সেগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাবে। ট্যালকাম পাউডারের সাহায্যে যে বাজে দুর্গন্ধ সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। এবার আমরা কুকারের ঢাকনাটি দিয়ে ভালো মতো করে জ্যাকেটটিকে পরিষ্কার করে নেব। তো দেখবেন বন্ধুরা, খুব সুন্দর মতো করে জ্যাকেট পরিষ্কারও হয়ে যাবে, তার সাথে সাথে জ্যাকেটে থাকা যত জীবাণু ব্যাকটেরিয়া সেগুলোও ধ্বংস হয়ে যাবে। আর বেশি ভিজবেও না, তাই শুকোতেও অসুবিধা হবে না, খুব সহজে শুকিয়ে নিতে পারবেন ফ্যানের নিচে রেখে, বা হালকা একটু রোদ হলেও দেখবেন 1-8 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এইভাবে আপনারা সোয়েটারও পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর মতো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি আরেকটি পদ্ধতিও আপনাদের বলে দিচ্ছি। এই যে কাপড়টি, সেই কাপড়টি শুধুমাত্র এই লিকুইড সলিউশনের মধ্যে ভিজিয়ে তারপরে কুকারের ঢাকনার মধ্যে বেঁধে এইভাবেও কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন। যদি হালকা ফুলকা নোংরা আছে, বেশি নোংরা নেই বা বাজে দুর্গন্ধ বেরোচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যদি জ্যাকেট সোয়েটার পরিষ্কার করতে চান তাহলে আপনারা এইভাবেও পরিষ্কার করতে পারেন, এত বেশি তামঝাম করারও প্রয়োজন পড়বে না। বেকিং সোডা ট্যালকাম পাউডার না ছড়ালেও হবে। আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে আসবে শীতকালে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।